আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা প্রত্যেকেই ভালো আছেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ভিডিওর মাধ্যমে কোরআনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সূরা, সেটি হচ্ছে সূরা তাওবা। তো এই সূরা তাওবার শেষ দুই আয়াত আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। কারণ সূরা তাওবার শেষের দুই আয়াত খুবই গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ দুটি আয়াত। তো এই ছোট দুটি আয়াত সহি শুদ্ধভাবে শেখার পূর্বে চলুন এর ফজিলত বা এই দুই আয়াত কেন এত গুরুত্বপূর্ণ এ সম্পর্কে একটু জেনে নেই। হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর সূরা তাওবার এই দুটি আয়াত পড়বে, আল্লাহর রহমতে সে হাসরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত পাবেন। সুবহানাল্লাহ। এছাড়াও কোনো বিপদ আপদে পড়লে এই আয়াত দুটি তেলাওয়াত করলে তার বিপদ আপদ দূর হয়ে যায়। আরেক হাদিসে এসেছে, যে ব্যক্তি এই দুটি আয়াত প্রত্যেক দিন 100 বার পাঠ করবে, সে পার্থিব ও পরকালীন সকল বিপদ আপদ হতে মুক্তি পাবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তো সেজন্যই আজকের এই ভিডিওর মাধ্যমে সূরা তাওবার এই ছোট ছোট দুটি আয়াত আমরা এখন শিখব ইনশাল্লাহ। তো চলুন শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। এখানে দেখুন, লাম জবর লা, কফ দাল জবর কদ, লাকাদ। অনেকে এখানে বলে লাকাদ, লাকাদ কিন্তু নেই, এখানে রয়েছে কফ, কফ জবর অ হয়। আর দালের উপর যখন সাকিন থাকে সেটাকে কলকলা বা প্রতিধ্বনির মতো উচ্চারণ করতে হয়। কফ দাল জবর কদ না বলে বলতে হবে কদ, কদ, লাকাদ। জিম আলিফ জবর যা, চার আলিফ, কারণ উপরে মোটা চিহ্ন রয়েছে, এই চিহ্ন থাকলে চার আলিফ। হামজা জবর আ, কাপ মিম পেশ কুম। লাকাদ জাআকুম। র জবর র, র জবর রা বলবেন না, র জবর র। সিন ওয়াপে সু, এক আলিফ। লাম মিম পেশ লোম। লাম গিয়ে মিমকে ধরবে, কারণ মিমের ওপর তাজদিদ, সেই কারণে এই দুই জবর এখান থেকে একটি জবর বাদ যাবে। রসুলুম, গুন্না, মিম নুনজের মিন। লাকাদ জাআকুম রাসূলুম মিন। হামজা নুন জবর আও, গুন্না, কারণ নুনের উপর সাকিন, নুন সাকিনের পরে অক্ষর ফা, এটা হচ্ছে ইকফার অক্ষর, তাই এখানে গুন্না করে পড়তে হবে। ফা পেশ ফু, সিন যে সি, কাপ মিম পেশ কুম। আনফুসিকুম। আজিজুন আলাইহি, আইন জবর আ, জায় যে জি, জা দুই পেশ জুন। আজিজুন, আইন জবর আ, লামিয়া জবর লাই, হাজের হি। আলাইহি, আজিজুন আলাইহি। মিম আলিফ জবর মা, আইন জবর আ, নুন তাজের নিত, তা মিম পেশ তুম। আনিতুম, হা জবর হা, রয়াজের রি, সাদ দুই পেশ সুন। হারিসুন, হারিসুন, আইন জবর আ, লামিয়া জবর লাই, কাপ মিম পেশ কুম। আলাইকুম, আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম, আলাইকুম বিল মুমিনিনা। এইখানে গুন্না হবে, কারণ দেখুন মিম সাকিন, মিম সাকিনের পরে অক্ষর বা এসেছে, তাই এখানে গুন্নার সহিত পড়তে হবে। তাহলে কাপ মিম পেশ কুম, বা লামজের বিল, কুম বিল।
মিম হামজা পেশ মু, এই ওয়াও অক্ষরে উচ্চারণ হবে না, কারণ এই ওয়াও অক্ষরের উপর ছোট্ট একটি দেখুন হামজা রয়েছে, তো হামজার উপরে ওই সাকিন রয়েছে, তাই এখানে হামজার উচ্চারণ করতে হবে। মিম হামজা পেশ মো, এখানে মো বলা যাবে না, মো মো, মিমজের মি, নুনিয়াজের নি, নুন জবর না, মো মিনিনা, র জবর র, হামজা অপেশ উ, এক আলিফ, ফার অপেশ ফুর, র উ ফুর, এখানে ফা গিয়ে রকে ধরবে কারণ রর উপর তাজদিদ, আর ফার উপর যে তানবিন রয়েছে অর্থাৎ দুই পেশ রয়েছে, এখান থেকে একটি পেশ বাদ যাবে, দেখেন বলতে হবে ফার অপেশ ফুর, র জবর র, হায়াজের হাই, মিম দুই পেশ মুন, রহিমুন। এইখানে যদি আমরা থামি অর্থাৎ ওয়াকফা করি তাহলে এখানে 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে 3 সেকেন্ড। রাউফুর রহিম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এরপর ফাজবর ফা, হামজা নুনজের ই গুন্না, কারণ নুন সাকিনের পর অক্ষর তা, এটা হচ্ছে ইকফার অক্ষর। তাজবর তা, ওয়াও লাম জবর ওয়াল, লাম ওয়াজবর লাউ, ফাইন তাওয়াল্লাউ, ফাজবর ফা, কফ লাম পেশ কুল, ফাকুল, হা সিন জবর হাস, বাজের বি, ইয়া লাম জবর ইয়াল, হাস বিয়াল, লাম খারা জবর ল, এখানে লা বলা যাবে না কারণ এই আল্লাহ শব্দের ডান পাশে জবর রয়েছে, তাই এখানে ল বলতে হবে। লাম খারা জবর ল, হাফেজ হু, হাসবিয়াল্লাহু, এখানে যদি আমরা থামি এখানে 3 আলিফ। ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ, লাম আলিফ জবর লা, এখানে 3 আলিফ কারণ উপরে চিকন চিহ্ন। হামজাজের ই, লাম খারা জবর লা, হাজবর হা, লা ইলাহা, হামজা লামজের ইল, লাম আলিফ জবর লা, ইল্লা, হাফিজ হু, ওয়াজবর ওয়া, হুয়া, এখানে যদি আমরা থামি তাহলে শেষের অক্ষরে সাকিন দিতে হবে, তাই এখানে 1 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে, কারণ তখন পেশের বাম পাশে জজমালা ওয়াও হবে, তাই এখানে 1 আলিফ। লা ইলাহা ইল্লাহু, আইন জবর আ, লাম ইয়াজবর লাই, হাজির হি, আলাইহি, তাজবর তা, ওয়াও কাফ জবর ওয়াক, তাওয়াক, কাফ লাম জবর কাল, তাবেস্তু, আলাইহি তাওয়াক্কালতু, ওয়া জবর ওয়া, হাফিজ হু, ওয়া জবর ওয়া, ওয়া হুয়া, রব জবর রব, বা লাম পেশ বুল, রব্বুল, আইন র জবর আর, শিন লামজের শিল, রব্বুল আরশিল, আইন জবর আ, ভয়াজের ওই, এখানে অনেকে এটা উচ্চারণ করতে পারে না, ভয়াজের জি বলে, আসলে এখানে কিন্তু জাল অক্ষর নেই, এখানে রয়েছে জ, তো জের ভুই হয়, ভয়াজের ভুই, এক আলিফ, মিমজের মি, আযীমি, ওয়াকফা করলে আযীম, 3 আলিফ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। প্রিয় দর্শক, আমি উপর থেকে একবার রিডিং বলে দিচ্ছি, আপনারা খেয়াল করুন। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিত
عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা সকলেই সূরা তাওবার শেষ 2 আয়াত কিভাবে সহি শুদ্ধভাবে পড়তে হয় সেটা আপনারা সকলেই বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, প্রত্যেকদিন আমাদের চ্যানেলের ক্লাসগুলো করবেন, তাহলে ইনশাআল্লাহ সহি শুদ্ধভাবে আপনারা কোরআন মাজিদ শিখতে পারবেন। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল করে রাখবেন এবং সবাই ভিডিওটিতে এক্ষুনি একটি লাইক করবেন। প্রিয় দর্শক, পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।